আম্মু এত রাতে কি করতেছো তুমি এগুলা? আর বললো না, আমি যা করতেছি তোমার সংসার, তোমার বাচ্চা, তোমার বিজনেস সামলাইতে যায় তো মনে করো যে আমি আল্লাহর রহমতে ওই ফ্রিজে যা ঢুকাই সেইগুলোর কথা ভুলে যাই, ওগুলো আমার মাথার ভিতরে বেড়ে যায়। এই যে দেখো কি করি, আসো দেখাও। এই যে দেখো কি করি, দেখছো? এটা কি বলো তো? ওই সাইতের মতো মানে তেও সিজনে চলতে পারলে কই তুমি? আরে কইলো না, এই সাইডটা কিরে লেগে গেল নাকি? এই সাইডে 1 বছর আগে থেতো করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, প্রায় 1 বছর, মানে ওই সিজনে সাইডে নিয়ে এসে না, তুমি মনে আছে? ওই সিজনে তুমি সাইডে নিয়ে এসেছিলা, মনে আছে? হ্যাঁ মনে আছে তো। হ্যাঁ, তো ওই সিজনের সাইডটা হচ্ছে আমি এই যে থেতো করে সেদ্ধ করে থেতো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই সাইডটা হচ্ছে এই সাইডটা সংসারের কাজ বাজ ব্যবসা বাচ্চাদের সামলাতে যাই, ওই সাইডটার কথা আমার আর মনে নাই এতদিন। হঠাৎ করে আজকে সকালবেলা আমি ফ্রিজের নিচের ড্রয়ার খুলছি, আমি কই নিচের ড্রয়ারে কি একটু দেখি তো। পরে দেখি যে এই ড্রয়ারে এই যে সাইডটা, পরে কি করব, 2 টুকরা আছে, 1 টুকরা বের করে রাখছি। হ্যাঁ, তো বের করে রাখছি সেই সাইডটা এখন মানে সেই সাইডটা এখন আচার বানাইতেছি, সেই মশলা বাটতেছি এখন, বুঝছো? চাটের আচার খাইতে তো খুব মজা হবে, সিজন ছাড়া সিজনে চাটের আচার খাবো আমরা। হ্যাঁ, মজা তো হবে। এর আগে যে তোমাদের বানাই দিয়েছিলাম, তোমাদের তো খাইয়ে মন করে না, বারবার বানাই দিতে বলছো। তা আমার এটা খেয়াল ছিল না যে আমার ঘরে চাইল্ডটা আছে, ভুলে গেছিলাম চাইল্ডের কথা। তো আজকে আবার বিয়ে করছি, দেখি যেহেতু গত বছরের চাইল্ডটা কেমন মজা হবে আমি জানি না, তারপরে বানিয়ে দেখি কেমন হয়। চাটের আচার এই দুজন আচারের মধ্যে এত মশলা কিসের জন্য? এত এই মশলাটা অনেক দিন ধরে ঘরে আসছিল, বুঝছো? মশলাটা নষ্ট হয়ে যাইতেছে, তাই ভাবলাম যে একবার এই ভেজে গুঁড়ো করে রাখি যাতে আর নষ্ট না হয়। আর আমার সুবিধার জন্য, আবার আমার সুবিধার জন্য, কারণ চারটে আরো আছে, তো ওই এক মশলা বাটাই আমার হয়ে যাবে। তো এইটুকু আজকে যে বানাইয়া এইটুকু শেষ করার পর আরেকটু আছে, ওইটুকু আবার বানাবানি, তাই মশলাগুলো আমি একবারে ভেজে গুঁড়ো করে রাখি, তাহলে সুবিধা হবে না বলো? তাহলে আমার ওই চারটা বানাইতে সহজ হবে, মানে ওই আচারটা বানাইতে বেশি ঝামেলা হবে না। আমি সব মশলাগুলো গুঁড়ো করে রাখলাম, ওইটা বের করে সাথে সাথে চুলাই দিয়ে একবারে মশলা টসলা দিয়ে দেবানি, হয়ে যাবে না তাড়াতাড়ি। এই জন্য, বুঝছো? তোমার আচারের ভিউ দর্শক দেখেন কত সুন্দর, হ্যাঁ, এই যে দেখেন লোভনীয় আচার, খেতে খুব মজা হবে। দেখেন আপনারা সবাই চালতে খাওয়ার আচার দাওয়াত। যারা আচার খাবেন, চালতের আচার, তাড়াতাড়ি কমেন্ট করেন, পাঠিয়ে দিব পার্সেল করে পাঠিয়ে দিব। কিন্তু যারা চালতের আচার খাবেন তাড়াতাড়ি কমেন্ট করেন, পার্সেল করে পাঠিয়ে দিব। আর যারা আশেপাশে আছেন তারা তাড়াতাড়ি বাসায় চলে আসেন, আমার হাতের চালতের আচার কিন্তু অনেক মজা হয়। কি বলো, মজা হয় না? মজা হয় না আমার হাতের আচার? আমি চালতের আচার বানাই আর আমের আচার বানাই, খুব মজা হয় কিন্তু, ঠিক আছে? তো আমার সময়ের অভাবে আমি এবার কোনো আচারই বানাইতে পারি নাই, আমার ব্যস্ততার কারণে, বুঝছেন? তো যারা চালতের আচার খাবেন এখন বানাইতেছি, তারা দ্রুত কমেন্ট করেন, আমি পার্সেল করে পাঠিয়ে দিব। আর যারা আশেপাশে আছেন তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ, আমাদের দাদু এসে জাম গাছ ছিল, জাম পাইলে জাম্মাকে খাইছি। জাম্মা খাইছো? আরে যে তোমার দাদু বাড়িতে যে চালতের গাছ আছে না, তাই গাছদের বলো যে তোমার দাদু বাড়িতে চালতের গাছ আছে, চালতের আচার। আমার দাদু বাড়িতে চালতের গাছ আছে। হ্যাঁ, এই যে মশলা দিয়ে দিয়ে আসো আচারের মধ্যে, এইটুকু দিলে হবে না? হবে রাখবো মশলা। হ্যাঁ হবে হবে হবে। এগুলো আমরা খাইছিলাম। হ্যাঁ।